নমস্কার বন্ধুরা, আজ আমি ঘরে থাকা উপকরণ দিয়ে আমের শরবত বানিয়ে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য প্রথমে একটি পাকা আম আমি এখানে নিয়ে নিয়েছি। আর যেহেতু আমটা আমি অনেকক্ষণ কেটে রেখেছিলাম তাই কালো হয়ে গিয়েছে। এবার এখানে আমি কয়েক টুকরো কাঁচা আমও অ্যাড করে দিলাম। দিয়ে দেব 1 চামচ বিট নুন। এবার এখানে দিয়ে দেব লেবু রস। এটা গন্ধরাজ লেবু, এর সেন্টটা যেমন সুন্দর, শরবতটা খেতেও ভালো লাগবে, সেন্টও হবে। এবার এখানে দিয়ে দেব অরেঞ্জ ফ্লেভারের একটি পেপসি। এবার এই সমস্ত উপকরণ একসঙ্গে আমি পেস্ট করে নেব। এটা খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এবার এখানে একটি পাত্র নিয়ে নিলাম। এবার মিক্সির মধ্যে ঠান্ডা জল অ্যাড করে আমি এই পাত্রের মধ্যে পুরো শরবতটা নিয়ে নিলাম। এবার এটা খুব ভালো করে ফেটে নিতে হবে। এখানে আমি চামচ দিয়ে খুব ভালো করে অনেকক্ষণ ধরে ফেটেছি। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও এটা ফেটে নিতে পারেন, ঠিক এভাবে। এবার এখানে অ্যাড করে দেব চিনি। তবে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সেই অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। চিনিটা দিয়ে আবারও এটা আমি খুব ভালো করে ফেটে নেব। এটা খুব ভালো করে ফেটে নিতে হবে, তবে চামচ দিয়ে ফাটলে বেশিক্ষণ ধরে ফাটতে হবে, নাহলে এর মধ্যে দানা ভাবটা যাবে না। এবার গ্রেটারের সাহায্যে যে লেবুর রসটা আমি নিংড়ে নিয়েছিলাম, লেবুর পেছন দিকটা ঠিক এভাবে একটু গ্রেট করে দেব। দিলের গন্ধটা হবে, খেতেও ভালো লাগবে। এটা দেওয়ার পর আবারও আমি একটু ফেটে নেব চামচ দিয়ে। এটা খুব ভালো করে ফাটানোর পর এটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এবার গ্লাসের মধ্যে কয়েকটা আইস কিউব দিয়ে দিয়েছি। এবার ছেঁকে নেওয়া শরবতটা এখানে অ্যাড করে দিলাম। ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এই শরবতটা বানিয়েছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।